তুমি বুঝাও দাদা, বলছে কাছে কাছে অস্থির হয়ে গেছে। কোথায় যাবো কি করিব আমি গো, এমন করে বলিস না দাদা। আল্লাহ কার ছায়াইটা রাখো যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। দুঃখ করিস না দাদা, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, তুই আর কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি তোর জন্য চায়ের ব্যবস্থা করি। ঠিক আছে? ঠিক আছে। জানোয়ার, ছোট লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব হঠাৎ করে? আমি গিয়েছিলাম ওই কারির বনে শিকার করতে। ওই কারির বনে শিকার করতে করতে হঠাৎ আমার পানির পিপাসা লেগে যায়, তাই তো পানির পিপাসা নিবারণের জন্য আপনাদের বাড়ি আসলাম। বেশ, বসুন। খালেক, রাতো ভাই, এই চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। চেয়ারম্যান সাহেব। বলুন কাজী সাহেব। ও রফিক কাজী সাহেব, আমি আপনার বাড়িতে ঢোকার সময় একটা মেয়ে এখান থেকে চলে গেল। ও ও আমার ছোট বোন গুনু। ও, তার ছেলে মেয়ে কয়জন? আরে সে কি, আরে কেবল সে লেখাপড়া করছে, তার তো বিয়েই হয় নাই। আপনার বোনকে দেখতে খুব সুন্দরী। চেয়ারম্যান সাহেব, এই দিন পানি খান। আজ আর পানি খাবো না, আমি পানি খাবো সেদিন যেদিন আসবে চেয়ারম্যান দৌলুল উদ্দিনের শুভ দিন। দাদা, চেয়ারম্যান সাহেবের কথাগুলো আমার মনে একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না রফিক, ওরা চেয়ারম্যান মানুষ, তারপরেও জমিদার, ওদের শরীরে রক্ত মাংস গরমই থাকে। চল ভাই, বোন আমাদেরকে জন্য বসে আছে, চলো আমরা একসঙ্গে বসে। ঠিক আছে, চল ভাই। হঠাৎ পানির পিপাসা লেগে যায়, তারপর ওই রফিক কাজীর বাড়ি, ওই রফিক কাজীর বাড়ি গিয়েছিলাম পানির পিপাসা নিবারণের জন্য। ওই রফিক কাজীর ছোট বোন গুনু আমাকে ইতর পদ্মায় টানোয়ার বলে যে গালি দিয়েছে, আমি আর তোর প্রতিশোধ নিতে চাই। যতক্ষণ পর্যন্ত ওই সুন্দরী গুনাইকে আমার বুকে চেপে ধরতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই অশান্ত মনটা শান্ত হবে না। ধৈর্য ধরো বন্ধু, পাবে, নিশ্চয়ই পাবে। কিন্তু দোস্ত, তুমি তো বিবাহিত, তাছাড়া তোমার ঘরে তো একটা কন্যাও আছে। আমি কোনো কথাই শুনতে চাই না ডাক্তার রহমান, আমি শুধু চাই ওই সুন্দরী গুনাইকে। হ্যাঁ দোস্ত, তোমার আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে, কিন্তু বিনিময়ে লাগবে কিছু টাকা। কত টাকা? 5,000, 10,000, 50,000? নো,
মাত্র 500 টাকা অনলি। আর ঠিক আছে বন্ধু, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। এখন ডাক্তার রহমানের প্রতিশোধ দেওয়ার উপযুক্ত সময়। চেয়ারম্যান দলিল উদ্দিন, তুমি হয়তো অতীতের কথা সব ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি। আমি যখন ডাক্তারি পড়তে বিলেত গিয়েছিলাম, তুমি আমার স্ত্রীকে করেছো অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের কথা আমি লোকের মুখে প্রকাশ হওয়ার ভয়ে আমার স্ত্রীকে করেছে নির্মমভাবে হত্যা। সেই হত্যার আগুন আমার বুকে দাও দাও করে চলছে। চেয়ারম্যান দলিল উদ্দিন, এবার নিবাবি তোমার চরম প্রতিশোধ। হ্যালো দোস্ত, এই নাও টাকা। টাকা, টাকার কাছে যে সবই সম্ভব। তুমি তুমি নিশ্চিত থাকো দোস্ত, তোমার আশা আকাঙ্ক্ষা আমি সব পূর্ণ করে দেব। আমি অর্ধই যাবো রফিক কাজীর বাড়ি। ওই রফিক কাজীর বাড়ি তোমার তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। এবার হবে ওই সুন্দরী কুনাই আমার এই চেয়ারম্যান দলিল উদ্দিনের হাতের পুতুল। দাদু রেডি। হ্যালো, আমাকে কেন ডেকেছো ভাই? আমাকে কেন ডেকেছো ভাই? আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন দাদু। এবার বলো তো দাদু, এত এত কিসের দরকার? দাদু সাহেব, পিতার মৃত্যুর সময় আমাকে ওই চাচা দলমের হাতে রেখে যায়। চাচা তখন কথা দিয়েছিলেন আমাকে দেখে শুনে রাখবে, এবং আমি প্রাপ্ত বয়স্ক হলে আমাকে জমিদারি ফিরিয়ে দিবে। কিন্তু ওই চাচা এখন ভালো চোখে দেখছে না, এবং একটি টাকা চাইলেও আমার সাথে দুর্ব্যবহার করে। শুধু কি তাই দাদু, মাঝে মধ্যে আমাকে রান্না করে খেতে হয়। দাদু ভাই, এবার এবার বুঝতে পেরেছি। আর বলতে হবে না, আমি শালা বেঁচে থাকতে তুমি এত কষ্ট করবে কেন? তা কোনো লাকড়ি টাকড়ি পছন্দের আছে নাকি? আরে দাদু, আপনার কাছে আছে কিনা আমি তাই জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা কি কইলে? থাকবো না মানে? অবশ্যই আছে। তাহলে তুমি আমি কিছু নাম বলি, তুমি পছন্দ করো। ঠিক আছে দাদু। সাহেরা বানু, তারা বানু, কোন বানু? না দাদু, আমার একটি নামও পছন্দ হয়নি। তা সমস্যা নাই, আরো আছে। হীরা ভাই, স্বপ্না ভাই, গুগু গু গু গু। দাদু, নাই। সর্বশেষে কোন নামটা বলতে চেয়েছিলেন দাদু? তাহলে আমাকে 5টা টাকা দাও। ঠিক আছে দাদু সাহেব, এই নিন টাকা।
এবার বলুন দাদু, সব শেষে কোন নামটা যেন বলতে চেয়েছিলেন দাদু? সব শেষে বলতে চেয়েছিলাম এই রফিক কাজীর বোন গুনায়ের কথা। ঘোড়াইকে কি আমার সাথে বিয়ে দেবে দাদু? কি যে বলো দাদু ভাই, বিয়ে দেবে না মানে? এই তোমার সাথে বিয়ে দেবে না তো কার সাথে দেবে? তুমি হলে জমিদার, আর কোথায়, তাছাড়া কোথায় বিয়ে দেবে? ঠিক আছে দাদু, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আব্দুল হামিদ, যাও ওই দাদু সাহেবকে মিষ্টিমুখ করিয়ে কিছু খরচের, হাত খরচের জন্য টাকা দিয়ে দাও। আমি তাই যাচ্ছি হুজুর। চলুন দাদু, আসুন। গুনাই, তুমি আমাকে যেভাবে স্কুলে অপমান করেছো, এবার তোমাকে শাদি করে আমি আমি চরম প্রতিশোধ নিব। করা যায় নাকি? খালেক, গুনু এখন বিবাহের উপযুক্ত, দেখে শুনে ওকে বিয়ে দেওয়া উচিত। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। গুনু যেমন তোমার বোন, আমারও তেমনি বোন। রফিক সাহেব, আমি আসলাম। আরে ডাক্তার সাহেব, আরে তা কি মনে করে? শুনতে পেলাম তোমাদের ছোট বোন বিবাহের উপযুক্ত হয়েছে। হ্যাঁ, ভালো পাত্র পেলে তাকে বিয়ে দিবেন? পান দিলেই তো হয়তো তা অবশ্যই। আমার কাছে ভালো একটা পাত্র আছে, তাকে বিয়ে দিবেন? হ্যাঁ দিব। আরে কে সেই পাত্র? ওই শালগ্রামের জমিদার মতিন মিয়ার ছেলে চেয়ারম্যান দলিল উদ্দিন। আরে সে তো বিবাহিত, তার একটি মেয়েও আছে। তাতে কি হয়েছে? একেতে জমিদার, তার উপর আবার চেয়ারম্যান, তার কোনো কিছুর অভাব নেই। না না ডাক্তার রহমান সাহেব, আমি জীবিত থাকতে আমার একমাত্র ছোট বোন গুরুকে আমি কিছুতেই বিয়ে দেবো না। দাদা, একটু ভেবে দেখলে হয় না? খালেক, প্রয়োজনে আমি আমার বোন গুরুকে ওই গরিব ঘরে তুলে দেব, তবু আমি ওই সতীনের ঘর কিছুতেই করতে দেব না। সতীনের ঘর হলে কি হবে দাদা? তুমি এই বিয়েতে অমত করো না দাদা। আমি চেয়ারম্যান দলমিয়ার সাথে আমি গুনুকে বিয়ে দেব। আমি রফিক কাজী এক মুখে দুই কথা বলি না। আমার বোন গুনুকে ওই সতীনের ঘর কিছুতেই করতে দেব না। ডাক্তার রহমান সাহেব, আপনি এখন আসতে পারেন। হ্যালো, আব্দুল খালেক। আরে ও আব্দুল খালেক, রফিক কাজী বাড়ি আছো? হ্যাঁ জি, বাড়ি আছি। আরে দাদু সাহেব যে, এই খালেক একটা চেয়ার দে তো। আরে দাদু সাহেবকে বসতে দে। ঠিক আছে, আমি তাই করছি। দাদু, এখানে বসেন দাদু।
রফিক ওনাকে তো চিনতে পারছি না। হ্যাঁ দাদু, ওনাকে চিনতে পারছেন না? আরে উনি হচ্ছে ডাক্তার রহমান সাহেব। আরে শালা বেয়াদব, আমার সামনে বসে তুই সিগারেট টানছিস? বের হ, শীঘ্র এখান থেকে বের হ। সাবধান মুম্বাই হাজি, তুমি যে হজ করতে গিয়ে ফিরে এসেছো তা কিন্তু আমি জানি। উল্টাপাল্টা কথা বললে তোমার কথা কিন্তু আমি এই লোকের কাছে ফাঁস করে দেবো। তবে রে হাঙ্কি চোরের পো, তুই ডাক্তার হওয়ার পূর্বে আগে যে কি করছিস সেটাও কল আমার জানা আছে। রফিক, ওকে চলে যেতে বলো, না না হলে। দাদু সাহেব, আপনি একটু শান্ত হন। আচ্ছা দাদু, আপনি এখানে বসেন। আমি এসেছিলাম এই তোমার বোন গুনুর বিয়ের প্রস্তাব নিয়ে। কার ছেলে? কোথায় বাড়ি? ছেলে কি করে? ওই শাহালু গ্রামের জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়া। দাদু, আরে জমিদার তোতা মিয়া কি আমাদের সাথে সম্বন্ধ করবে? আরে করবে বলেই তো এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নাই দাদু। দাদা, তোমার কোনো আপত্তি না থাকলে আমার আপত্তি আছে। কি বলবি খালেক? আমি গুনুকে ওই তুতার সাথে বিয়ে দিব। কেন? সে কথা আমি জানতে চাই। আমি একদিনে গিয়েছিলাম ওই তুতা মিয়ার বাড়িতে, সেদিন আমাকে পানি না দিয়ে ধুর ধুর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর তুমি বলছো ওই তুতার সাথে আমার বোন গুনুর বিয়ে দিব? প্রয়োজনে আমার বোন গুনুকে আমি কেটে টুকটু টুকটু করে ওই নদীতে ভেসে দিব, তবু আমি গুনুকে বিয়ে দিব না। আমার সম্মুখে দাঁড়িয়ে তোর এত বড় কথা বলতে সহজ হলো না। চলে যা আমার সম্মুখে থেকে। দাদা, তুমি আমাকে মারতে পারলে আমি চলে যাচ্ছি দাদা। আর যদি কোনোদিন আমার বোন গুনু বিয়ের ব্যাপারে আমি কোনো কথা বলতে আসি, সেদিনই তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবে। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। ডাক্তার রহমান সাহেব, আপনি এখন আসতে পারেন। বেশ, আমিও চলে যাচ্ছি। তবে যাবার বেলা একটু কথা বলে যাচ্ছি। আজকে তুমি যেভাবে আমাকে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ আমি কোনোদিন বলবো না। এই ডাক্তার রহমান বেঁচে থাকতে তোমার বোন গুনুর বিয়ে আমার বন্ধু চেয়ারম্যান দলের দিনের সাথেই হবে হবে হবে। হাঙ্কি চোরের পুত। রফিক, এই তোমার বোনকে একটু আমি দেখতে চাই। ঠিক আছে দাদু, আপনি এখানে বসুন, আমার বোনকে পাঠিয়ে দিচ্ছি। তাই যাও, তাই যাও। এত সময় হয়ে গেল এখনো তো আসে না। আমার আবার কত কাজ, শুধু তো একটা নিয়েই থাকি না। তাই তো করি।
এই তো ওই তো খাইতে দাও। এই তুমি কে? কেন দাদু আমি গুনাই? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন দাদু কেন বিশ্বাস হচ্ছে না? তোমার তোমার ঘুমটাটা খোলো তো দেখি। আমি ঘুমটা খুলবো? হ্যাঁ আমার তোলো। হ্যালো দাদু। দাদু তুমি আমাকে দেখে চিনতে পারোনি? না 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 কেন? তুমি তো গুনাই না। কে বলেছে আমি গুনাই না? না 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 আমি সব বুঝি। আমতলাও তলা আর মাছতলাও তলা, কোনে গুনাই আর কোনে সানাই। যাও তো যাও, আসল গুনাইকে পাঠিয়ে দাও। যাও যাও। ঠিক আছে দাদু আমি বয়স আমি বয়স না হয় আসল গুনাইকে আমি পাঠিয়ে দিই। তাই যাও। বয়স না হয় একটু বেশি হয়েছে, তাই বলে কি আসল নকল চিনবো না? এইটা কি আর হয় নাকি? কলিকালে কত কি দেখবো আর। এই যে দাদু আমি কি গুণকে নিয়ে এসেছি, ভালো করে দেখে না, আমি গুণকে কিন্তু নিয়ে এসেছি। একটু ঘোমটাটা তোলো তো দেখি। আল্লাহ, এইটা আমি কি দেখছি? আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন। আমি একটা কথা বলি। বলুন। তুমি কি গুনাই? হ্যাঁ আমি গুনাই, আমি আসল গুনাই। এত করে পাইছি, তাহলে তাহলে একটু ভালো করে হাঁটো তো দেখি। হাঁটতে হবে? হ্যাঁ একটু ভালো করে হাঁটো। ঠিক আছে হাঁটছি। ঠিক আছে। দেখেছেন? এইবার ঠিক আছে, ঠিক আছে না? এইবার ঠিক আছে। হ্যাঁ আমার দাদু ভাই তো তার সাথে বেশ ভালো মানাবে। আপনারা কি বলেন? দাদু আপনি বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তাই আসো। যাও, বিয়ের দিনক্ষণ আবার ঠিক করতে হবে, কত কাজ পড়ে আছে। কি দাদু সাহেব, আমার বোনকে কেমন দেখলেন? আরে পছন্দ হয়েছে তো? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। রফিক কাজী, তাহলে এই বিয়ের দিন তারিখগুলো তাহলে ঠিক করে নেই। আমার কোনো কিছু বলার নেই দাদু, আপনি যা ভালো মনে করেন আরে তাই করেন। বেশ, তাহলে আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করলাম। তোমরা জমিদার বাড়িতে চলে এসো। ঠিক আছে দাদু, আমরা তাই করব। তাহলে চলো চলো যাই। ডাক্তার রহমান এখন পর্যন্ত এলো না, তাহলে কি ডাক্তার রহমান টাকা নিয়ে আমার সাথে বেইমানি করলো? এসেছো বন্ধু? সংবাদ একদম অশুভ বন্ধু। অশুভ? ইয়েস। এর মানে?
আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। ঠিক সেই সময় তোমার ভ্রাতুষ্পুত্র তো তামিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসে ওই মুম্বাই হাজি। তারপর রফিক কাজী তোমার বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে রাজি হয় তোমার ভ্রাতুষ্পুত্র ওই তোতামিয়ার বিয়েতে। তোতা তোতা তোতা, আমি তোকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। এত ধৈর্য আর হয় না বন্ধু, আমি সব ব্যবস্থা করেই এসেছি। কি ব্যবস্থা? একটু পরেই খালেক এসে হাজির হয়ে যাবে। তারপর একদম ক্লিয়ার হয়েছে। তোমার মাথায় এত বুদ্ধি? এসো বন্ধু, এসো। এবার বলো আমাকে কেন আসতে বলেছো? বলবো বন্ধু, বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার পূর্বে একটু সুরা আর বাইজির তালে তালে একটু আনন্দ করে নিয়ে গিয়ে। এই কে আছিস? ওই বাইজিদেরকে মহলে পাঠিয়ে দে। বসো বন্ধু। বন্ধু আমরা একটু ফুর্তি করি। হ্যাঁ দাঁড়াও বন্ধু, একটু খাই নাও। পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে, পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে। চলবে পদের গোল চলবে। ও বন্ধু আমরা আনন্দ করি। আমরা আনন্দ করবো। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ বন্ধু বন্ধু চেয়ারম্যান আমার দোস্ত দেখলো না নজর তুলে, তারি দেখাবো বলে সেজেছি ফুলে। কেমন হয়েছে? নয়নে নয়ন রেখে, নয়নে নয়ন রেখে দেখলো না সে আমাকে, বুকে টেনে ফেললে মায়া দো। ও বন্ধু বলো। আজ আমার এসেছে না গো।
দোস্ত বাজির তালে তালে মুগ্ধ হয়ে লেজাটা একটু বেশি হয়ে গেছে। এই নাও বকশিস খালি হাতে যাও। বকশিস নেব তারপরেই যাবো, খালি খালি কিনা। বকশিস দাও বন্ধু চেয়ারম্যান, যাও বন্ধু। এই যে আইডিয়া দিলাম, ওই যাও। আরে ও চেয়ারম্যান সাহেব আর ডাক্তার রহমান সাহেব, এবার আসল কথাটা খুলে বলুন। খালেক, ওই ডাক্তার রহমানকে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে, ওই তোমার বোন গুনুর বিয়ার প্রস্তাব দিয়ে, কিন্তু তোমার ভাই রফিক কাজী আমার সাথে তোমার ভাই রাজি হয়নি, তাই তো তোমাকে দরবারে এনেছি। ওই তোমার বোন গুনুর বিয়ার কথাটা আমার সাথে পাকাপাকি করতে, বলো তুমি রাজি কিনা? আরে দাদা যে বিয়েতে রাজি নয়, আর আমি কি করে সেই বিয়েতে রাজি হব? আরে দাদার কথায় অবাধ্য হয়ে আর আমি কিছুতে এই বিয়েতে রাজি হতে পারবো না। বন্ধু ডাক্তার বলো দোস্ত। মনে হয় সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। দোস্ত খালেক, খালেক, আরে বলবেন তো? এটা চেনো? এতে তিনটি গুলি ওরা আছে, এখনো সময় আছে, রাজি হয়ে যাও। তা না হলে এই পিস্তলের গুলি তোমার মাথাঘাত করবে। মানে আমি মানে আমি রাজি, আমি রাজি, কিন্তু আমার দাদা, আমি ডাক্তার রহমান থাকতে তোমার কোনো চিন্তা নেই খালেক। তোমার দাদাকে বশ করার ওষুধ আমি নিয়েই এসেছি। এই যে এই ওষুধ খাওয়ালে তোমার দাদা একদম রাজি হয়ে যাবে, আর কোনো কথাই বলবে না। এতে এমন একটা ওষুধ যা খাওয়ালে তোমার দাদা শুধু তোমার কথাই শুনবে। এই নাও, বাড়িতে গিয়ে তোমার দাদাকে ওষুধ খাওয়াই দাও, সব পানির মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে রহমান সাহেব, আমি তাই যাচ্ছি। আবার আমার দাদার তো কোনো অসুবিধা হবে না? না 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 না, কোনো সমস্যা নেই, হয়তো মারা যাবে একটু। যাও, এই মুহূর্তে চলে যাও। ঠিক আছে, এবার তাহলে আমি আসছি চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। রফিক কাজী, এবার তুমি বুঝতে পারবে ডাক্তার রহমানকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। ডাক্তার রহমান, তুমি যেভাবে অট্ট হাসিতে মেতে উঠেছ, আমার মনে সন্দেহ হচ্ছে। তুমি সত্য করে বলো, ওই খালেকের হাতে তুমি কি দিয়েছো? খালেকের হাতে আমি মনৌষধ তুলে দিয়েছি, যা খেলে রফিক কাজী তোমার বিয়েতে রাজি হয়ে যাবে, আর কোনোদিন কথাই বলবে না।
আমি খালেকের হাতে তুলে দিয়েছি হিরে চূর্ণ বিষ। এই বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে রফিক কাজী এই দুনিয়ার বুক থেকে চলে যাবে। তাহলে তোমার কি? তোমার তো চাই শুধু গুনাই আর গুনাই। ওই রফিক কাজীর কি হলো তাতে তোমার কিছু যায় আসে না। কিন্তু ওই পুলিশের হাঙ্গামা, ও ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি নিশ্চিন্তে থাকো দোস্ত, সব ব্যবস্থা আমি করে দেব। গুনুকে তোমার হাতে তুলে দিয়ে এই আমার প্রতিজ্ঞা। তাহলে আমার নাম ডাক্তার রহমান। ডাক্তার রহমান, ওই শুধু গুনাই বিবিকে যদি আমি না পাই তাহলে তোমাকে বন্ধু বলে আমি কিছুতে ক্ষমা করব না। খালেক, তুই এসেছিস ভাই? দাদা হায় ভাই, তুই আমার বুকে আয়। হ্যালো কি খালেক, তোর হাতে ওটা কি? দাদা, এটা কি সুদার কৌটা? এটা খেলে কি হয়? এটা খেলে তাবিত পান শীতল হয়। তাহলে দে ভাই খালেক, আমি এটা খাবো। আমার এই প্লাবিত প্রাণটি আমি শীতল করব। দে ভাই, দে, আমাকে দে। ঠিক আছে দাদা। দিশনা খালেক, দিশনা খালেক, ওই বিষের বড়ি। দিশনা খালেক, দিশনা খালেক, এই বিষের বড়ি। এমন তেমন বিষ্ণুই খালে তীরে চূর্ণ গানাইবি। কৃষ্ণা খালে, কৃষ্ণা খালে, ওই বিষের বড়ি। দাদা, দাদা, কি বলছিস? বিষ খাইয়া পড়বে তুলা, শেষে কাটি পাইবাই বলে। কৃষ্ণা খালে, কৃষ্ণা খালে, ওই বিষের বড়ি। বিষ খাইয়া পড়বে তুলা, শেষে কাটি পাইবা হাই বলে। কৃষ্ণা খালে, কৃষ্ণা খালে, ওই বিষের বড়ি। কৃষ্ণা খালে, কৃষ্ণা খালে, ওই বিষের বড়ি। খালেক, ওই পাগল জানে কি বলে গেল? দাদা, ওরা তিনটি ভাই বনে বনে থাকে, পাতা আর ফল খায়, মুখে যা আসে তাই বলে যায়। তুমি কি ওদের কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে? না ভাই খালেক, আমি তোর কথাই বিশ্বাস করব।
দে দে ওই সুতাটা আমাকে দে। ঠিক আছে, এই নাও। খালেক, দাদা, আমার বুকটা চলে যাচ্ছে। দাদা, আপনি এমন করছেন কেন দাদা? আমি যে আর সহ্য করতে পারছি না খালেক। দাদা, আমার বুকটা চলে যাচ্ছে। এ কি বলছো দাদা? তোমার কি হলো দাদা? আরে দাদা, দাহার দাদা, রে আমার কহলি যাজো লীলা দারুণ দাদা, এ কি বলছো তুমি দাদা? তা হতে পারে না দাদা। দাদা, দাদা, আইলি বালো করলে খালেক রে দাদা, এ কি বলছো তুমি দাদা? দাদা, আমি তোমাকে ভালো করবো দাদা। এ কি হচ্ছে? দাদা, খালেক ভাই বলিনি কালা রে আমার কোলি যাজো বুঝলো দারুণ দাদা, দাদা আশীর্বাদ কোটি ভাই খালেক যাইব মর সুকে আবার করলি দাদে দাদা, এ কি হচ্ছে দাদা? আমি কি করলাম দাদা? এ যে হতে পারে না দাদা। খালেক রে বিষ্কালি ঘরে আমার কোলি যাজো দারুণ দাদা, এ কি হচ্ছে দাদা? খালেক রে খালেক দেখে রাখি সালে আমার কোলি যাজো দাদা,
ভাই খালে আমার আর সহ্য হচ্ছে না, আমাকে একটু শক্তি করে ধর ভাই খালে। ঠিক আছে দাদা, আমার শেষবারের একটি অনুরোধ, ওই ছোট বোন গুরুকে ওই তো তার কাছে বিয়েটা দিস। আমি যে আর পারছি না কালে। দাদা আরে ও বিহিতি রে যেন কাশবে কে করিল আমার মা। দাদা শিশুকালে পিতা হারাই আমি গো আল্লাহ, আজি দাদা যেন কাজবে গে পড়ল আমার মা। ডাকিবে খালেক বলে আবাসি গো আল্লাহ, কে দিবে সব না যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। বাবা দাদা কোথায় যাবো কি করিব আমি গো আল্লাহ, কার ছায়ায় যেন আকাশ ভেঙে আমার মা। দাদা দাদা কথা বলো দাদা, আমার সাথে কথা বলো দাদা। দাদা তুমি কথা বলো দাদা, দাদা তুমি কথা বলো দাদা। কোথায় রহিলে সুটা গুনু গো গুনু দেখে যাওয়া শিয়া যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। গুনু কোথায় গুনু দেখে যা গুনু, আমার দাদা মরে যাচ্ছে গুনু। কি হলো? খালিক ভাই আমাকে এমনি করে ডাকছে কেন? অনেকক্ষণ হলো আমি দাদাকেও দেখছি না। একই দাদা এমনি করে পড়ে আছে, কি হয়েছে? এই খালিক বল না ভাই, দাদার কি হয়েছে?
এমনি করে পড়ে আছে কেন বল। ভুল ঘুরু, আমাদের ভাই যে আমাদের ডাকে আর সারা দিবে না। কেন কি হয়েছে দাদা আবার কি হলো? আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য দাদা যে চলে গিয়েছে। আরে বিধি রে যেন আকাশ ভেঙে পড়ল আমার কালে হারায় আমি গো ওই আল্লাহ আজি দাদা যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। দাদা দাদা তুমি কথা বলো দাদা যে হারা দিবে না রে ঘুরু। কেডা তুইবে গুহনো বলে আল্লাহ গো ওই আল্লাহ দিবে শান্ত না যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। ভাই খালেক, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। তুই বল তুই দাদার সঙ্গে কি করেছিস? ভাই খালে তুই সত্যি করে বল ভাই, তুই তুই আমার দাদার সঙ্গে কি করেছিস? আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা কিভাবে মরলো? তুই বল তুই বল কেন আমার দাদা আমাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল? ঘুরু, তুই যা খুশি আমাকে তাই বল। আমি যে নিজের হাতে আমার দাদাকে আমার দাদাকে আমার নিজের হাতে আমি বিষ দিয়েছি। আরে দাদা খালেক রে খালেক রে খালেক কি করি আপন ভাইকে বিষ খাওয়াইয়া দাদা প্রাণে মারি চলে
দাদা এখন এখন আমি কেমন করে বাঁচবো খোদা। ওরে বনগুলো, তুই আমাকে যা খুশি তাই বল। আমি যে নিজের হাতে আমার দাদাকে আমি বিষ খাইয়েছি, আমি নিজ হাতে তাকে খুন করেছি। খালিক, খালিক, তুই নিজের ভাই হয়ে তুই তুই কেমন করে আমাদের আমাদের মৃত্যু সমতুল্য দাদাকে তুই খুন করতে পারলি? খালিক, তুই কি করে করলি বল? ঠিক আছে বনগুলো, আর কেঁদে কি হবে? চল চল বনগুলো, আমরা সবাই মিলে মায়ের সব কাজের ব্যবস্থা করি। তাই চল, ঠিক আছে, তাই চল। ঠিক আছে, তাই চল বনগুলো। হ্যালো, দাদু সাহেবকে পাঠিয়েছি, আজ 3 দিন হয়, কিন্তু সংবাদ নিয়ে যে ফিরছে না। দাদু ভাই, আরে ও দাদু ভাই, বারো আছে নাকি? জি দাদু সাহেব, আসুন, বসুন দাদু সাহেব। এবার বলুন দাদু সাহেব, এর কি সংবাদ? কি আর বলবো দাদু, আমি ওই রফিক কাজীর বাড়ি গিয়েছিলাম, সেখানে আমাকে যেভাবে অপমান করেছে সে কথার কি বলবো। জি দাদু সাহেব, আপনাকে ওই রফিক কাজী অপমান করেছে? আপনি একটু অপেক্ষা করেন, আমি এই মুহূর্তে ওই রফিক কাজীর বোনকে ধরে নে আপনার সম্মুখে হাজির করবো। কোথায় যাচ্ছ দাদু ভাই, কোথায় যাচ্ছ? আমি তো একটু মস্করা করছি তোমার সাথে, বসো বসো। তাহলে কে ওই রফিক কাজী কি প্রস্তাবে রাজি হয়েছে দাদু সাহেব? রাজি হয়েছে মানে শুধু রাজি নয়, এই আগামী শুক্রবার এ বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। তাই নাকি দাদু? এতদিন পরে বুঝি আমার খুলেছে বহরাত, এতদিন পরে বুঝি আমার খুলেছে বহরাত। আসবে বধু বাজবে সাতাই হবে মোলাকাত, আসবে বধু বাজবে সাতাই হবে মোলাকাত। দাদু, আর সময় নষ্ট না করে ওই বাড়িঘর সাজিয়ে ফেলুন। ঠিক আছে দাদু, আমি সব ব্যবস্থা করতেছি। কিন্তু দাদু সাহেব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, ওই চাচা আমাকে কোনো টাকা পয়সা দেয় না। ছোট হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনার বিয়ের সব টাকা আমি দেব হুজুর। আব্দুল হাবিব, তুমি এত টাকা কোথায় পাবে? হুজুর, আপনি আমার মনিব,
সেই ছোটবেলা থেকে আপনাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আপনাকে আমি আমার জমানো যত টাকা সব টাকা আমি দিয়ে দিব, আপনি বিয়ের আয়োজন করুন হুজুর। আব্দুল হাবিব, তুমি এত মহল, আমার সব জমানো টাকা। আব্দুল হাবিব, তোমার কথা আমার যা মনটা পড়ে গেছে হুজুর, আপনি যে সব ব্যবস্থা করুন। চলুন চলুন সাহেব। তাই চলো চলো চলো। হ্যালো হ্যালো, কন্যার গায়ে হলুদ, কন্যার গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যালো সাজো জলদি, বিয়ের সাজে কন্যালো সাজাও জলদি। কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজন কন্যালো সাজো জলদি, বিয়ের সাজন কন্যালো সাজো জলদি। কন্যার গায়ে হলুদ, ওটার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজন কন্যালো সাজো জলদি, বিয়ের সাজন কন্যালো সাজো জলদি। কন্যার গায়ে হলুদ, ওটার গায়ে হলুদ, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজন কন্যালো সাজো জলদি, বিয়ের সাজন কন্যালো সাজো জলদি। কন্যার গায়ে হলুদ, দাদু, ও দাদু, বিয়ে বাড়ি যদি আসতে হয়
তাহলে যে কিছু মাল পানি ছাড়তে হয়। হ্যাঁ এটা কি কইলা? মাল পানি তো তোমার দাদির কাছে রাই খাইছি। ও দাদু, দাদু, আমরা কিন্তু তোমার ওই বউয়ের মাল পানির কথা বলছি না, এইটা আমার বলছি কোন তোমার মাল পানি? পকেটের থেকে মাল পানি ছাড়ো না। পকেটে তো পানি থাকে না। তাই নাকি? মালগুলো- আচ্ছা ঠিক আছে, মালও নাই তোমার পানিও নাই, তুমি এখন টাকা দাও। এই কথাটা তো আগে খোবা, আমার আবার বয়স বেশি তো, হ্যাঁ। ওই মাল পানির কথা বুঝি না, খাস বাংলায় কইলে এ ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাদের টাকা দাও। তোমরা দাঁড়াইছো, এই নাও। ও দাদু, হবে না হবে না। আবার কি কয়? কেন এরা কি টাকা না? টাকা, তবে ছোট টাকা। আমরাও ছোট মোটো তোমার মানুষ। মতো একটা বড় টাকা বের করো। দাদু ভাই, বিপদে পড়ে গেলাম। এই যে নেন ও দাদু, দাদু, ঠাইসা ধরুম ওই জায়গা কিন্তু। মইরা যাবো। ওই ভয়ে যদি থাকে তাড়াতাড়ি ছাড়ো। কবরে জায়গা হবো না তোমাকে, যা আছে তাই নিয়ে কবুল করো। তোমার পাশেই জায়গা দিও। যে যে শীত পড়ছে, এই শীতে গোসল করা যাবো না, ঠিক আছে? গোসল করা লাগবে না, তাড়াতাড়ি টাকা দাও, তোমারে আমরা গোসল করাবো না। এই নাও। আমরা মরামারে খুনে দেন। হ্যালো, চল। আসো আসো দাদু ভাই, আসো। বিয়াবাড়ির মতো মনে হইতেছে। দাদু ভাই বসো বসো। ধরো দাদু ভাই। আইসে দামান সাহেব হইয়া বইছে, মুখে রুমাল দিয়া, ঘুমটা খানি খোলার আগে হইও সাবধান। কুনাই দিদি রূপ দেখিয়া হইও নায়কান। আইসে দামান সাহেব হইয়া বইছে, মুখে রুমাল দিয়া, ঘুমটা খানি খোলার আগে হইও সাবধান। কুনাই বিবি রূপ দেখিয়া হইও নায়কান। জামাই বেটা কিপটার বেটা শোনো, আনছে আলতায় আনছে দুনিয়ার পানি পায়ে লাগে না। এত সস্তা গুনাই বিবিকে পাওয়া যাবে না। হবে 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 হবে, তো শুরু করলাম। জামাই বেটা কিপটার বেটা শাড়ি আনছে বহর কাটা, আলতায় আনছে সদর ঘাটের নকল সোনা। এত সস্তা গুনাই বিবিকে পাওয়া যাবে না। ভালো ভালো। জামাই বেটা কিপটার বেটা শাড়ি আনছে বহর কাটা, গয়নাই আনছে সদর ঘাটে নকল সোনা। এত সস্তা গুনাই বিবিকে পাওয়া যাবে না। জহেল সাইরা যাবো, তো নড়াচড়া কইরো না। হ্যাঁ, বিয়ের কাজটা শেষ করে নেই, বেশি দেরি করা ভালো না। শুভ কাজ যত তাড়াতাড়ি করা ততই ভালো। তা তো খালেক রে দেখতেছি না। আব্দুল খালেক, মিষ্টি মুখ করো। এই তো দাদু সাহেব, আমি এসে পড়েছি। মিষ্টির উপরে ডাক না দেখে। দাদু সাহেব, বিয়ের কাজটা সেরে ফেলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন শুরু নাকি কন? শালগ্রাম নিবাসী
মৃত্যু জমিদার লাল মিয়ার কন্যা শালগ্রাম নিবাসী মৃত জমিদার তোতা মিয়ার একমাত্র পুত্র সন্তান তোতা মিয়া 5 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া 2,01,000 টাকা নগদ বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বুঝিয়া পাইয়া তাকে স্বামী হিসেবে কবুল করেন। বলুন না কবুল। ও দাদু কবুল বলছে। আপনারা শুনছেন, কেউ শুনে নাই। না শুনলে করার কিচ্ছু নাই, আমরা কিন্তু শুনছি। ফিরার নিচে দোয়ানি গুনায়ার তো তার বিয়া পড়লাম। বলেন না কবুল। আমি বলছি না দাদু, বলছে কবুল। আপনারা শুনছেন। বাঁশের আগে বগে আগে দুইজনের বিয়া পড়াইলাম। বলেন কবুল। বলেন কবুল। কবুল কয় না। দাদু দাদু তুমি কি কালা? না, কানে কম শুনি। ও কানে কম শোনো, কালা না। না। আচ্ছা তাহলে কবুল বলছে, তোমার এখন যা করার তাই করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এবার মোনাজাত করি। সবাই আমিন ধরেন। বটবড়ান বটবড়ান তিরা খেতে শীত ফড়ান। হ্যাঁ, উত্তর পাড়া গণতারা, দক্ষিণ পাড়া বাইম মাছ খারা। হাতে নিলাম কলার ভেতরা, তাই নিয়ে করলাম যাত্রা। আমি এলাম রাম ঠাকুরের ভাই, আমার কাছে কোনো সত্য কথা নাই। মিথ্যা কথা নারী সারি, হাসা কথার এবারকার আমাবাস্যা ওবার দিয়া যায়, গাছ তলায় ওলা বেলায় কুতকুতাইয়া চায়। উত্তর পাড়া যাইয়া দেখি বৃদ্ধা মাসের পোলাহান বেশি। সবাই বলেন আমিন। কিছুই না কিছু না, ভালোবাসা। বাইক ফলে ঠিক আছে, আমরা জাল খাই। আচ্ছা বাইক আমার বোন ঘনুকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। জীবনে মরণের সাথী আজ থেকে তার তুমি। আমার বোন ঘনুকে তুমি দেখে শুনে রাখবে। বাবা বেঁচে থাকলে হয়তো জাঁকজমক ভাবে অনুষ্ঠান করত, কিন্তু তার হলো না। তা বলে তুমি কোনো দুঃখ করো না ভাই। তবে তোমার কাছে একটি অনুরোধ, আমার বোন গুনু বলে তুমি তাকে কোনোদিন কষ্ট দিবে না। ঠিক আছে দাদা, আমাদের জন্য দোয়া করবে। আমরা যেন আপনার কথাগুলো অক্ষর অক্ষরে পালন করতে পারি। রাত অনেক হয়ে যাচ্ছে খালেক, আর তো সময় নাই, এবার যে আসতে হয়। ঠিক আছে দাদু, এই তো আমি বিদায় দিই। ভাই খালি বলো তুই আমাদেরকে দোয়া করিস বল, আমি যেন সুখী সংসার করতে পারি, আমরা যেন সুখী সংসার করতে পারি। তুই কিন্তু মাঝে মাঝেই যাবি, তুই ছাড়া তুই দুনিয়াতে আমার আর কেউ নেই। ঠিক আছে বলো। আমি তাহলে চলো দাদু ভাই, চলো দাদু ভাই, চলো আমি তাহলে আসি। চলো। ঠিক আছে বলো। তুই কিন্তু নিজের খেয়াল রাখিস, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, তুই কিন্তু
আসবি, তুই কিন্তু আমার কাছে আসবি। গুনু, সবাই চলে গেল। শিশুকালে বাবাকে হারালাম, নিজের হাতে নিজের ভাইকে মেরে ফেললাম। ছোট একটি বোন ছিল, তাকেও আমি পরের হাতে তুলে দিলাম। এই পৃথিবীতে আমি শুধু একা হয়ে গেলাম। এই পৃথিবীতে আমার আর কেউ হলো না। আমার অনেক সুখ, আজ আমার অনেক সুখ হয়েছে। আমি এই সুখ, আমি যে সুখ পেয়েছি অনেক অনেক বেশি সুখ পেয়েছি, অনেক বেশি সুখ পেয়েছি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসা ঝরানো মায়ার বাদল, জানিয়ে বাদল ছিঁড়ে গেলে কবু আসবে আমার বড়। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তোর স্নেহ ভালোবাসা ঝরানো মায়ার বাদল। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই না বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই না যেন নিয়তির কাছে বারে বারে ফিরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশা বালুর বেঁধেছিলাম খেলার ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো জো।
তোমার কাছে আসছি দাদা, আমি তোমার কাছে চলে আসছি দাদা। তুমি তুমি আমাকে যে আদেশ দিয়েছিলে, আমি আমি তোমার কথা রক্ষা করেছি দাদা। আমি গুরুকে তোতার কাছে বিয়ে দিয়েছি। আমি তোমার কথা রক্ষা করেছি, তাই তো বলছি আমি আর থেকে কি হবে। আমি তোমার কাছে চলে আসছি দাদা, তুমি একটু দাঁড়াও দাদা, আমি তোমার কাছে চলে আসছি। এই হাতে আমি তোমাকে মৃত্যুর পথে ফেলে দিয়েছি। আজ আমি আমার নিজ হাতে নিজের জীবনকে শেষ করে দিব দাদা, নিজের জীবনকে শেষ করে দিব। দাঁড়াও দাদা, আপনার মুখখানা এমন দেখাচ্ছে কেন? আমি তো আপনাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছি। বলো, আমি তোমাকে জীবন সাথী হিসেবে পেয়ে নিজেকে নিজে ধন্য মনে করছি। কিন্তু তুমি কি জানো কেন আমি তোমাকে বিয়ে করেছি? না তো, তুমি বলো আমি শুনি। তোমার কি মনে পড়ে সেই স্কুল জীবনের কথা? আমার একটি অঙ্কের জন্য তুমি আমাকে ওই স্কুলে যেভাবে অপমান করেছিলে, সেই দিন সেই স্কুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে বিয়ে করে এর অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি, আমি জমিদার পুত্র লাল মিয়া, তাই তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি সেই দিনের প্রতিশোধ নিতে। আপনি সব কি বলছেন? কি বলছো? আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জমা করে হোক প্রতিশোধ নেব। সেই দিনের প্রতিশোধ নিবে বলে আমাকে বিয়ে করে এনে তুমি তুমি এই বাসর ঘরে আমাকে অপমান করলে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কোনো কথা বলবো না, এই আমি চলে যাচ্ছি। সুন্দরী, দোহাই তোমার, রাগ করো না, অভিমান করো না। আজ সবই ভালোবাসা। তুমি জমিদার পুত্র, আমিও কিন্তু কাজী বংশের মেয়ে। আমিও এখানে এক মুহূর্ত থাকবো না। ছেড়ে দাও বলছি, আমাকে যেতে দাও। ওগো সুন্দরী, আমি না হয় রাগের মাথায় আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দরী। ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করলাম, কিন্তু আর কখনো কিন্তু আমার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবে না। ঠিক আছে সুন্দরী, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। তুমি এখানে দাঁড়াও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু জানি আমি তোমার বধূ।
এত যে সুখ তুমি দিয়েছ আমাকে, সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। এত যে সুখ তুমি দিয়েছ আমাকে, সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু মানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। এত যে প্রেম তুমি দিয়েছ আমাকে, সেইটুকু প্রেম নিয়ে বাঁচতে চাই জীবনে। এত যে প্রেম তুমি দিয়েছ আমাকে, সেইটুকু প্রেম নিয়ে থাকতে চাই যে জীবনে। তুমি আমার জীবন সাথী, ও তুমি আমার জীবন সাথী, তাই তো শুধু মান আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু জানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। বলো বলো। ওই দূরের শ্যামবান্ধা পুকুর ঘাট, ওখান থেকে জল নিয়ে এসে তুমি পাক করে ফেলো। স্বামী, আমি তো এখানে নতুন এসেছি, আমি ওই পুকুরঘাট কি করে চিনবো? ঠিক আছে, আমি মর্জিনাকে দেখে নে। কোথায় কোথায় মর্জিনা? যাই ভাইজান। ভাইজান, হ্যাঁ মর্জিনা। এই বুঝি আমাদের নতুন ভাবি? হ্যাঁ, এইটা নতুন ভাবি। একে নিয়ে তোর ভাবিকে নিয়ে ওই সানবান্দার ঘাট থেকে জল এনে রান্নার কাজটা শেষ করে ফেল। আমি ওই দক্ষিণ গায়ে দাদুর সাথে দেখা। আচ্ছা ঠিক আছে, তুমি দাদুর সঙ্গে দেখা করে আসো, আমি দেখছি কি করি। আরে ও সখী চলো যাই, চলো যাই সখী, জল ভরিতে যাই, জল ভরিয়া ভাগ করিয়া প্রাণের পতিকে খাওয়া।
এবার চল যাই। আমার মুখের গাছ গুনায় বিবেকে নিয়ে মহাসুখের দিন যাপন করছে, আর আমি না পাওয়ার জ্বালা যন্ত্রণা নিয়ে দুঃখে দুঃখে মরছি। এর একটা বিহিত আমাকে করতেই হবে। কাকা, আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ, হঠাৎ তুই এ সময়ে আপনাকে আমার বিয়ের দাওয়াত করেছিলাম, আপনি জাননি কেন কাকা? কাকে দিয়ে তুই তোর বিয়ের নিমন্ত্রণ করেছিলি? কেন বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। বাড়ির চাকরকে দিয়ে তুই আমার তোর বিয়ের নিমন্ত্রণ করেছিস? এত সাহস তুই কোথায় পেলি? বেরিয়ে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি এমনিতে চলে যেতে আসেনি কাকা। কি বলবি বল? আমি এসেছি আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। এই জমিদারি চাইলেই কি পাওয়া যায়? তোকে আমি জমিদারি তো দূরের কথা, একটি কানা করেও তোকে আমি দেব না। কাকা, বেশি বাড়াবাড়ি করলে জোর করে নিতে বাধ্য হব। আর একটি কথা বললে হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি আপনার বাতুসপুত্রের সাথে ওই বাতস পুত্র এসেছে আমার কাছ থেকে তার জমিদারি আদায় করতে। তুমি সময় মতো এসেছো, তুমি তার জমিদারির স্বাদটা মিটিয়ে দাও। জমিদারি চালানোর যোগ্যতা আছে কিনা তা জানা দরকার। তাহলেই আমি তোমাকে জমিদারির স্বাদ মিটিয়ে দেব। এই নাও তরবারি। রহমান সাহেব, আপনি হচ্ছেন আমার কাকার আগ্রহী গোলাপ, পাঁচটা গোলাপ। আপনার সাথে অস্ত্র ধরে আমার এই পবিত্র হাত আমি নষ্ট করতে চাই না। আপনার সাথে অস্ত্র ধরতে আমার বাড়ির আব্দুল রহমানই যথেষ্ট। কোথায় আব্দুল হামিদ? হ্যাঁ আব্দুল হামিদ, এই নাও তরবারি। ওই ডাক্তার রহমান সাহেবকে শর্টের পরীক্ষাটা তুমি বুঝিয়ে দাও। বীরের ছেলে চোরের মতো পালিয়ে গেছে। কাকা, শুনছেন আব্দুল হামিদের কথা? এখন বলুন আমার জমিদারি ফিরিয়ে দিবেন কি? এখন বলুন আমার জমিদারিটা ফিরিয়ে দিবেন কিনা? না, মানে আমি দেব না। তাহলে কেমন করে দিতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। না না, মানে আব্দুল হামিদ ওই জমিদারির দানপত্র দলিলটা নিয়ে এসো। আমি তাই যাচ্ছি হুজুর।
এই নিন হুজুর। এই নাও তোমার জমিদারি দলিল। কাকা, এটা তো 4.5 লক্ষ টাকার দলিল, আর বাকি 4.5 লক্ষ টাকার দলিল কোথায়? বাকিটা তোর পিছনে খরচ হয়েছে। টাকা 9 লক্ষ টাকার জমিদারি থেকে যে আয় ব্যয় হয়েছে তা কোথায় বলুন? আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি কোথায়? এই নেই তোর 9 লক্ষ টাকার জমিদারি। কাকা, একটু আগে আমাকে বলেছিলেন আমার জমিদারি চালানোর বয়সটা কি হয়নি, তাই না কাকা? হ্যাঁ বলেছিলাম। বয়স হয়েছে কিনা তাই এবার বুঝে নিন। এই দেখুন, সামান্য একটু খেলনা পিস্তল দিয়ে আপনার কাছ থেকে কিভাবে জমিদারি আদায় করে দিতে হয় কাকা। শুধু ভ্রাতুষ্পুত্র হিসাবে নয় কাকা, আমি যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে এখন আসি চাচা। তোতা তোতা তোতা, আমি তোকে কিছুতেই রেহাই দেব না। এই চেয়ারম্যান দৌলুল উদ্দিনের এমন দিন আসবে, সেদিন তোর চোখের পানিতে সাগর হয়ে গেলেও তোর কন্যা কেউ রোধ করতে পারবে না। কি হলো দোস্ত? ভ্রাতুষ্পুত্র 9 লক্ষ টাকার জমিদারি নিয়ে গেল বলে তুমি কি হতাশ হয়ে পড়লে? না মানে আর বলতে হবে না দোস্ত, তোমার এই মন খারাপের সময় একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কি সেই শুভ সংবাদ? যে কিনা তোমার জীবনের ফুটন্ত গোলাপ, সেই গুনাই বিবি। তুমি তো জানো বন্ধু, ওই গুনাই আমার বাতস পুত্রবধূ। ভ্রাতুষ্পুত্রবধূ যার জন্য তুমি পাগল, আর তার কথা শুনে আবার বিয়ের গান গাচ্ছ। তোমার ওই গুনাই বিবি তোমার ওই পুকুর ধারে সখীদের নিয়ে গোসল করতে আসছে। চলো। আজকে গেলেই কাজ হয়ে যাবো গা। তুমি সত্যি বলছো বন্ধু? ওই গুনাইকে আমি পাবো তো? পাবে বন্ধু, পাবে, নিশ্চয়ই পাবে। তাহলে আর দেরি নয়, শীঘ্রই চলো। চলো।